সামান্য কিছু টাকা বাঁচাতে নিজেদের গন্তব্যে যেতে লোকাল বাসে উঠে পড়েন বহু মানুষ। আর সেখানে উঠেই বাধে বিপত্তি, কারণ সেই ভাঙাচোরা বাসগুলোতে উঠে সিট কিংবা ভাড়া নিয়ে তর্কাতর্কি যেন রোজকার এক স্বাভাবিক দৃশ্য। আর সেই ঘটনাকে মেনে নিয়ে পথ চলছেন লাখো মানুষ। তবে কখনো কখনো সেই বচসাই রূপ নেয় অপমান আর শারীরিক হেনস্থায়, আর সেটি যেন যাত্রী হিসেবে মেনে নেওয়া ভীষণ কঠিন। এমনকি এসব ঘটনায় অনেকে এগিয়ে আসেন প্রতিবাদে, আর সেটির পরিণামও হয় অনাকাঙ্ক্ষিত। আর কষ্টের বিষয় হলো সেসব মুহূর্ত দেখে সম্মানের ভয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসেন না অনেকেই। এবার তেমনি এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যাতে করে নিন্দার ঝড় উঠেছে সবখানে। এবার রাজধানীর ব্যস্ততম সড়কে চলন্ত বাসের ভেতর যাত্রীদের অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে এয়ারপোর্ট পরিবহন নামের একটি বাসের কন্ডাক্টরের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই যাত্রীর অভিযোগ, ভাড়ার হিসাব নিয়ে সামান্য তর্কের জেরে ওই কন্ডাক্টর অত্যন্ত বাজে আচরণ শুরু করেন। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে কন্ডাক্টর চড়াও হয়ে এক যাত্রীকে মারধর এবং অন্য যাত্রীকে গালাগাল শুরু করেন। দিনে দুপুরে বাসের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনার কারণে বাসের ভেতরে থাকা অন্যান্য যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বাসের ভেতরে অনেক যাত্রী উপস্থিত থাকলেও সরাসরি এগিয়ে আসেননি কেউই, যার ফলে দীর্ঘক্ষণ ধরে ওই যাত্রীরা লাঞ্ছিত হন, যার ভিডিও করে ছড়িয়ে দিতেই ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। এ ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্যান্য যাত্রীরা অসম্মানিত হওয়ার ভয়ে এমন উটকো ঝামেলা নিজের কাঁধে পড়বে এমন আশঙ্কায় কন্ডাক্টরকে থামানোর জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেননি। কেউ কেউ ফোনে ঘটনার ভিডিওটি ধারণ করলেও ভুক্তভোগীকে উদ্ধার করতে কোনো সক্রিয় ভূমিকা পালন করেননি। ঢাকার গণপরিবহনে চালক ও সহকারীদের এমন উগ্র আচরণ দিন দিন যেন বেড়েই চলেছে, যা সাধারণ যাত্রীর নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলছে। আর এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই দোষী কন্ডাক্টরের শাস্তির দাবিতে সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।